আপনারা দেখছেন জনমত টিভি। আজ 23 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ, 6 পৌষ 1430 বঙ্গাব্দ, শনিবার। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে। প্রথমেই বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম। গতি দৈনিক। দেশ রাজনৈতিকভাবে সুরক্ষিত, এখন সময় আর্থিক আত্মনির্ভরতার। হিমন্ত। নববার্তা প্রসঙ্গ। নরেন্দ্র মোদী একটি নতুন ভারত গড়তে চাইছেন, মুখ্যমন্ত্রী হিমন্ত। বার্তালিপি। মিয়া ভরসায় মিশন নগাঁও, পবিত্রর খোঁচা ওড়ালেন গৌরব। যুগশঙ্ক। অযোধ্যা মন্দির উদ্বোধনে রামময় হচ্ছে অসম। এক নজরে দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ডিমা হাসাওয়ে কংগ্রেসের 3 প্রার্থী নিখোঁজ, চাঞ্চল্য। নীতিশের গুসা ভাঙাতে রাহুলের ফোন। প্রতিবাদী ধর্ণা সমাবেশে পৌঁছার আগেই আটকে দিল পুলিশ, সড়কে বসেই প্রতিবাদমুখী কংগ্রেসীরা। গুয়াহাটিতে জমি জালিয়াতির মামলায় 3 সরকারি কর্মচারী সহ গ্রেফতার 8। তামিলনাড়ুর বন্যায় 31 মৃত, 900 কোটি অনুমোদন ঘোষণা কেন্দ্রের। ফের দুষ্কৃতীর উপদ্রব, এবার 2টি মন্দিরে হানা দিয়ে সর্বস্ব হাতিয়ে নিল চোরের দল। রন্ধন কর্মীদের আন্দোলনে কাঁপল অফিস পাড়া। প্রকৃত নেত্রী কখনো একা কৃতিত্ব নেন না, ইন্দিরার প্রশংসায় বলুন। করোনা ভাইরাসের আঁচড় গুয়াহাটিতে, প্রস্তুত শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। উন্নয়নমূলক কাজে দুর্নীতি, দয়াপুর এপি সভানেত্রীর বিরুদ্ধে সরব এলাকাবাসী। আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। অভিভাবকদের সমর্থন পেতে স্কুল পড়ুয়ারা মাধ্যম তৎপর বিজেপি। শহীদ কনকলতা বড়ুয়ার বাসভবন সংরক্ষণের ঘোষণা মুখ্যমন্ত্রীর। স্মৃতিস্তম্ভ তৈরির সিদ্ধান্ত। বিরোধী শূন্য লোকসভায় 5 সংবাদ মাধ্যম বিল। 5 দফা দাবি আদায়ে মধ্যাহ্নভোজন কর্মীদের বিক্ষোভ করিমগঞ্জে। 146 জন বিরোধী সাংসদকে বহিষ্কারের প্রতিবাদে করিমগঞ্জ কংগ্রেসের বিক্ষোভ। কাঠলতলিতে ভয়াবহ যান দুর্ঘটনা, জখম 3। চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হলেও লঘু দণ্ডের বিধান ডাক্তারদের। অসমমালা প্রকল্পে দুর্নীতি ও ঠিকাদারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিক্ষোভ বড়খলায়। গুয়াহাটিতে এক্সিকিউটিভ লাউঞ্জে যাত্রীদের জন্য আধুনিক সুবিধা এনএফ রেলের। এক নজরে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আর্থিক অনিয়ম, শিলচর সহ রাজ্যের 8 বিডিও বরখাস্ত। ঋণ 205 লক্ষ কোটি, সতর্কতা আইএমএফের। অমূলক দাবি কেন্দ্রের। ফরেস্টারকে অপমান, এসপির। হিমন্তর কাছে ক্ষমা চাইলেন ডিজিপি। হাফিজ রশিদ প্রার্থী হলে ইউডিএফের বাজি সিরাজউদ্দিন। মোদির বাড়ির সামনে ফুটপাতে পদ্মশ্রী পদক রেখে এলেন পুনিয়া। পরকীয়া প্রেমের জেরে মহিলার ঘর ভেঙে দিল উত্তেজিত জনতা। হেরোইন সহ শিলচরে গ্রেফতার 4 ড্রাগস কারবারি, জেল হাজতে। স্থানীয় দলের সঙ্গে বোঝাপড়া নয় কেন, রাজ্য নেতৃত্বকে তুপ রাহুলের। কটামনি হুসাইনিয়া স্কুলের চাল পাচারের গোপন ভিডিও ফাঁস। ফের লক্ষ্মীপুর নদীতে ধরা পড়ল 4 লক্ষ টাকার মূল্যবান চেরা কাঠ। পুরসভার দুর্নীতির তদন্তে সিএম ভিজিলেন্স দল হাইলাকান্দিতে। সংসদে ধোঁয়া দেখেই হাওয়া বেরিয়ে গিয়েছিল বিজেপির, খোঁচা রাহুলের। কাটলিছড়ায় শুরু 3 দিনের পৌষ মেলা। নাইজেরিয়ার নাগরিকদের আটক করে মুক্তিপণ দাবি, মিজোরাম পুলিশের বিরুদ্ধে মামলা। এক নজরে দেখে নিন আজকের যুগশঙ্কের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। মোদীকে ভোট না দিলেও প্রকল্পের সুবিধা আদায়ে এগিয়ে মিয়ারাই। শোনিতপুরে বিকশিত ভারত সংকল্প যাত্রায় বললেন হিমন্ত। সুইডেন ফেরতে যুবতীর শরীরে মিলল JN.1 ভাইরাস। সুরক্ষিত আসন চাই 3 কেন্দ্রে, প্রার্থিত্বের আবেদন গৌরবের। হাতি সাফারির টিকিট না পেয়ে বনকর্তাকে গ্রেফতার, এসপির কুকর্মে লজ্জানত ডিজিপি। কর্ণাটকে হিজাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথে সিদ্দারামাইয়া সরকার। লোয়ারপোয়া ফরেস্ট রেঞ্জে উচ্ছেদ নোটিশ ঘিরে চাঞ্চল্য। 146 সাংসদকে বহিষ্কারের প্রতিবাদ, শিলচরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল। পুলিশের সঙ্গে ঠেলাধাক্কা, ধস্তাধস্তি। আটক 78 বিজেপি সরকার স্বৈরাচারী অভিজিৎ।
ডাঙ্কির প্রচারে শাহরুখ ঘনিষ্ঠ শিলচরের যুবক। ময়নার পাড় থেকে উদ্ধার বার্মিজ সুপারি, 1 সপ্তাহেও গ্রেফতারি নেই। শালচাপড়া ভাঙা রেল ইয়ার্ডের সংস্কার চেয়ে রেলমন্ত্রীকে ইমেল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের। হায়দ্রাবাদে বাইক দুর্ঘটনায় মৃত্যু হাইলাকান্দির যুবকের। এপিএসসি কেলেঙ্কারি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা জবাব দাখিলে ব্যর্থ সরকার। 5 দফা দাবিতে রন্ধনকর্মীদের বিক্ষোভে উত্তাল করিমগঞ্জ। কোটি কোটি ভারতীয়র কণ্ঠরোধ করা হচ্ছে, কেন্দ্রকে নিশানা রাহুলের। আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।